আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি মাছ দিয়ে লাল শাকের তরকারি। তো আপনারা এভাবে একদিন খেতে পারেন, অনেকটাই মজা হয় এবং অনেকটাই টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে খেতে পারেন। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এই যে আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, যেহেতু আমি লাল শাকটা আলু দিয়ে রান্না করতেছি। তো এখন আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এবার আমি আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি এই তেলটার মধ্যেই অনেকক্ষণ আলুটাকে ভেজে নেব। ভেজে সুন্দর করে সিদ্ধ করে নেব। এই যে দেখুন আলুটা কতটা সুন্দর কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখুন এই যে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা একটু বেশি দিচ্ছি, কারণ এখানে আমি শাকগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখুন আমি এভাবে শাকগুলো কেটে রেখেছিলাম। এখন এই শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি এই শাকটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি কিন্তু এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিইনি। দেখুন আমি আবার ঢাকনাটা উঠিয়ে এখন আমি এই শাকটাকে একটু নেড়েচেড়ে দেবো। আমি শাকটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করব না, তাহলে শাকটা কিন্তু গলে যাবে। তো দেখুন আমি এখন এই পর্যায়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। দেখুন আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি অল্প অল্প আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি নাড়াচাড়া করছি না। আর দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিয়েছি। দেখুন আপনারা কিন্তু লাল শাক আনেন, লাল শাক কিন্তু তেলে দিতে দিতেই কমে যায়। তো দেখলাম পানিটা যখন কমে গিয়েছে, এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এখন আমি মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দিয়ে দেব। বিছিয়ে দিয়ে এখন আমি ভালো করে জাল করে এই তরকারিটাকে ফুটিয়ে নেব। তো আপনারা লাল শাক আনলে চিন্তায় থাকেন যে ভাজি করবেন, অল্প একটু একদম কমে যাবে, কাকে দিবেন। তো এভাবে তরকারি রান্না করে খেতে পারেন, তাহলে পরিবারের সবার সাথে মিলেমিশে খেতে পারেন কয়েকটা আলু দিয়ে রান্না করলে। তো আমার এখানে লবণ একটু কম হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমার তরকারিটা কিন্তু অনেকটাই ফুটে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে খেতে পারেন পরিবারের সাথে। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে। এখন লাস্ট পর্যায়ে আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি আরও কয়েকটা জাল দিয়ে দিব, যাতে অল্প একটুভাবে ফুটে যায়। তো যখনই এই তরকারিটা ফুটে যাবে, আমি পর্যায়ে আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। তো দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।